আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে ৬ তরুণের লাশ, যাদের একজন তখনও জীবিত। ফ্যাসিস্ট সরকারের পতনের দিন ৫ আগস্ট এমন বর্বরতায় মেতে উঠেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল ২-এ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় অভিযোগের শুনানি। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত হোসেন সহ ৮ আসামি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আসামিপক্ষের শুনানি হবে ১৩ আগস্ট। প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী ১৩ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে, সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও ২ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভেতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং হবে। ২০২৪ সালের ১৯ জুলাই আমিন নামে এক ব্যক্তি প্রাণ বাঁচাতে কার্নিশে ঝুলে থাকলে তাকে নির্বিচারে গুলি করে গুরুতর আহত করে পুলিশ। এ ঘটনার তদন্ত শেষ করে গত ৩১শে জুলাই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।